হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে তীরন্দাজের ন্যাশনালের কম্পিটিশন শুরু হয়ে গেছে। প্রথমে 4 জন উঠেছে, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাদের নাম অ্যানাউন্সমেন্ট করা হয়, তারা তাদের তীরন্দাজি দেখাচ্ছে। এরপরে যায় আরও 4 জন, তাদের মধ্যে একজন হচ্ছে রাঙামতি। ওদিকে বৃন্দা কিন্তু প্ল্যান করে রেখেছে, মনে মনে বলছে মনে হচ্ছে প্ল্যান এতেই কাজ হয়ে যাবে। বৃন্দা বলছে তোর আঙুলে বিষ লেগে গেছে রাঙা, একবার না একবার তো আঙুলটা মুখে যাবেই, খেল খতম। কারণ আবার ওই একই প্ল্যান করেছে, ফার্স্ট প্ল্যান এটা যেটা বিষ লাগিয়ে দিয়েছে আগাতে। আর রাঙা তো ভালো করে আগাটাগাগুলো চেক করলো তীরের, কারণ যতই হোক কম্পিটিশনে এসেছে সে। রাঙা বেশ ভালোই নিশানা লাগাচ্ছে, সবাই হাততালিও দিচ্ছে। তো ফার্স্ট রাউন্ড শেষ হয়, এবার সেকেন্ড রাউন্ডের পালা। রাঙার ফার্স্ট রাউন্ড শেষ হতে তার কোচ ম্যাডাম তাকে হাতটা ভালো করে স্যানিটাইজ করে নিতে বলছে, তাই করা হয়। ওদিকে বৃন্দা বলছে যা, বিষটা তো মুছে গেল, মানে প্ল্যান এ সাকসেস হলো না। এবার রাঙা বলছে তীরগুলো না খুব হালকা লাগছে জানিস তো, আমি তো আসার সময় দেখে এনেছিলাম, একটু হাওয়া দিলে তো তীরগুলো নিশানাতেই লাগবে না, উড়ে যাবে। তখন বলছে তাহলে চেঞ্জ করে নাও রাঙা, কোচ ম্যাডাম বলছে। তখন অবিনাশের কাছে আরও তীর আছে, অবিনাশকে দিয়ে তীরটা চেঞ্জ করে নেয়। তো প্ল্যান এ ফেল, কারণ আর বিষ লাগা তীরগুলো চলে গেল আবার বৃন্দার কাছে, আর ভালো তীরগুলো নিয়ে নিল রাঙা। এবার সেকেন্ড রাউন্ডে আসবে 2 জন করে। প্রথম 2 জন ডাকা হয়, 2 জনকে, তারা তাদের মানে তীরন্দাজি দেখায়। এরপরে সেকেন্ড রাউন্ডের দ্বিতীয়বারে ডাকা হচ্ছে রাঙামতির আরেকজনকে। সেকেন্ড রাউন্ডও রাঙা ভালো মতো করে কমপ্লিট করে, আর মানে নাম্বারের দিক থেকে সব থেকে এগিয়ে রাঙা। বৃন্দা কাউকে একজনকে ফোন করে বলে দেয় প্ল্যান এ ফেল করে গেছে, রাঙা তীরগুলো ফেরত দিয়ে দিয়েছে আর হাতও স্যানিটাইজ করে নিয়েছে, এবার প্ল্যান বি রেডি থাকতে হবে। প্রথম 2 রাউন্ডে ফার্স্ট পজিশনে রাঙামতি তীরন্দাজ অ্যানাউন্স করা হচ্ছে। আগামী 3 রাউন্ডেও যদি এরকম নাম্বার ধরে রাখতে পারে তাহলে ওই জিতবে, এমনটাই বলা হচ্ছে। রাঙা তো খুব খুশি, রাঙার কোচ ম্যামও খুব খুশি, বলছে কিপ ইট আপ রাঙামতি, কিপ ইট আপ। রাঙা মনে মনে বলছে এতক্ষণে উড়নবাবু নিশ্চয়ই হাসপাতালে পৌঁছে গেছে, শুধু মানে আহিরি দিদি যাতে ঠিক থাকে তাই বলছে। এদিকে আহিরি হসপিটালে ভর্তি, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মা কান্নাকাটি করছে, কি করে এরকমটা বাঁধিয়ে ফেলো বেটা। ডাক্তার বলছে ঘাবড়ানোর কিছু নেই, তেমন কিছু হয়নি। তখন একলব্য দৌড়ে এসছে, কি হয়েছে বলে তেমন কিছু নয়, ছোটোখাটো মানে চোট লেগেছে, সেলাই করতে হয়নি, আর আচমকা ধাক্কা লাগাই মাথাতে একটু চোট লেগেছে, এইটুকুই। তবে খুব কমও বলা যাবে না, একটু রেস্ট নিতে হবে, একটু টেক কেয়ার করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে, ওষুধপত্র টাইমে খাবে। এরপরে একলব্যকে ডাক্তার জিজ্ঞাসা করছে আপনি কে হন। তখন একলব্য বলছে বন্ধু। আহিরি বলছে মা তুমি ওকে কেন ফোন করতে গেলে শুধু শুধু, আর বলছে তুমি কেন এলে, আজকে তোমার বইয়ের কম্পিটিশন। বলে না এই তো। ওর মা বলছে আসলে বুঝতে পারছিলাম না, দিশেহারা হয়ে গেছিলাম, কাকে বলবো কিছু বুঝতে পারছিলাম না, তাই ওকে বলেছি। তখন বলছে তুমি অয়নকে ফোন করতে পারতে, ও তো আমার ক্লোজ ফ্রেন্ড, একবার ফোন করলে ও চলে আসতো। তখন একলব্য একটু মানে ইতস্তত বোধ করছে, বলে হ্যাঁ ঠিকই তো, ফোন করাই যেত, করলে আসতো। একলব্য বলছে হ্যাঁ ঠিকই তো, আমার আশাটা ঠিক হয়নি, এই বলে উঠে যাচ্ছে। তখন মানে আহিরি বলছে আমার কথার খারাপ মিন করো না, অ্যাকচুয়ালি আমি ওই মিন করে বলতে যাইনি, আমি আসলে বললাম যে তোমার বউয়ের তো আজকে খেলা, সেই কারণে তোমার ওখানে যাওয়াটা উচিত ছিল। আহিরি বলছে একলব্য আমি তোমার আর তোমার বউয়ের মাঝখানে আর কোনোভাবেই গণ্ডগোল সৃষ্টি করতে চাই না, না জানি এটা সত্যি বলছে মন থেকে না না এর পেছনে কোনো চালাকি আছে। একলব্য বলছে আসলে তুমি একটু গাড়ি ভালো মতো চালাবে, আমাদের সম্পর্ক থাক না থাক, তোমার কোনো কিছু ক্ষতি হলে আমার খারাপ লাগে, তাই আমি থাকতে না পেরে ছুটে চলে এলাম। ইনফ্যাক্ট রাঙামতিও আমাকে বললো তুই ওখানে যা, গিয়ে দেখ যে আহিরি দিদির কী অবস্থা। আহিরি বলছিস রাঙা ওখানে কি করছে কে জানে। এবার তৃতীয় রাউন্ড শুরু, যেখানে একজন করে তাদের তীরন্দাজি দেখাচ্ছে। এদিকে বৃন্দা মনে মনে বলছে রাঙা আজকে কিছুতেই জিতবে না, আমার প্ল্যান বি রেডি আছে। বলছে কিন্তু ওরা ফোন করছে না কেন, প্ল্যান বি কি রেডি হয়নি। এবার 2-3 জন যাওয়ার পরে এবার রাঙা যাবে, রাঙার নাম অ্যানাউন্স হয়ে গেছে। তার একটু আগে তার কোচ ম্যাডাম বলছে রাঙা তুমি আমাকে ফোনটা রাখতে দিয়েছিলে, দেখো তোমার ফোনে সমানে একটা নাম্বার থেকে ফোন আসছে, একটু দেখো তো কে আছে। রাঙা যেই ফোনটা রিসিভ করে তখন মানে ভেবেছে যদি আহিরি দিদির ব্যাপারে তার উড়ানবাবু কোনো খবর টবর দেয়, তো ফোনটা রিসিভ করে। রিসিভ করতেই কেউ একজন বলছে তুমি এদিকে কম্পিটিশন খেলছো, খেলো মন দিয়ে খেলো, ওদিকে বাড়ি গিয়ে দেখবে যে তোমার বাড়ি পুরো বোমে উড়ে গেছে, সবার শুধু মাংসপিণ্ডগুলো পড়ে আছে, কারণ তোমার বাড়ির প্রত্যেক জায়গাতে জায়গাতে কোনায় কোনায় আমরা বোম রেখে দিয়েছি। এই কথাটা শুনে রাঙা অত্যন্ত ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়, আর দৌড়ে যায় যে আমি পারবো না খেলতে, আমাকে একটা সুযোগ যদি দেওয়া হয় তো খুব ভালো। তখন ওখানকার স্যার ম্যাডামরা বলছে তুমি চলে গেলে তো তুমি একদম জেতার মুখে আছো, আর তুমি চলে গেলে তো আর পারবে না খেলতে, তোমার আর ন্যাশনাল জেতা হবে না। বলে দেখ তোরা যদি আমাকে সুযোগ দিতে পারিস তো খুব ভালো, না হলে আমার আর খেলা হবে না। এই বলে দৌড়ে বেরিয়ে যায়। যখন বাইরে বেরিয়ে যায়
চিন্তা করছে কেউ আমাকে কম্পিটিশন থেকে বাদ দেওয়ার জন্য এমনটা করছে না তো, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে আমি কি করব, এমনটা ভাবছে। বলছে বাড়িতে ফোন করব, কিন্তু ফোন করলে যদি সবাই ভয় পেয়ে যায় তার চেয়ে বরঞ্চ আমাকে বাড়ি যেতে হবে, তাতে আমি হারবো তো হারবো। বলছে বাড়িতে সবার প্রাণের বিনিময়ে আমি গলাতে কিছুতেই সোনার মেডেল ঝোলাতে পারবো না। এদিকে রাঙা যেই বাড়ির জন্য বেরিয়ে যায়, একজন আরেকজনকে মানে কতগুলো দলবল সব কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে গুন্ডারা, খবর দিচ্ছে রাঙামতি তো বেরিয়ে গেল। বলে কি বেরিয়ে গেল, বেরোলে হবে না তো, ভাগ হয়ে যায় দল, এক দল ওদিক আর এক দল এদিক, এইভাবে রাঙামতিকে ধরবেই। এদিকে তো বাড়িতে সবাই মানে রাঙার কথাই বলছে যে কি যে হলো, ওরা পৌঁছলো কি না। ওপর থেকে অদিতি নেমে আসে হাসতে হাসতে, বলে পৌঁছলো কি বলছো, দুটো কম্পিটিশন শেষও হয়ে গেছে, খেলা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, আর রাঙা তো দুটো রাউন্ডে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এটা শুনে তো পাঞ্চালি আর তার মা খুব খুশি। বলে হ্যাঁ, এতক্ষণ তো থার্ড আর ফোর্থ রাউন্ডটাও মনে হয় ফাটিয়ে দিয়েছে, গুড নিউজটা এলো বলে। ন্যাশনাল জেতা থেকে রাঙাকে কেউ আটকাতে পারবে না। পাঞ্চালি বলছে খবর পেয়ে গেছো মা, আর কোনো টেনশন করবে না, তুমি তাড়াতাড়ি স্নান করো তো, সঙ্গে লাঞ্চ করবো কিন্তু। আর ওদিকে কিন্তু রাঙামতি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে দৌড়তে দৌড়তে। এদিকে রাঙা বাড়িতে দৌড়ে এসেই মা বলে চিৎকার করে ঘরের মধ্যে তছনছ করে বোম খুঁজে বেড়াচ্ছে। বলে কি হলো রাঙা, কি হলো, রাঙাকে দেখে তো সবাই ভয় পেয়ে গেছে এরকমভাবে কম্পিটিশন ছেড়ে। বলে কি হলো কম্পিটিশনের, বলে কম্পিটিশন ছাড়, এখন ওসব আমার মাথায় নেই, বম খুঁজ বম খুঁজ, বাড়িতে কোথাও বম আছে খোঁজ। বলে কি বলছিস তুই এইসব। রাঙা পাগলের মতো খুঁজে যাচ্ছে, দিশেহারার মতো খুঁজে যাচ্ছে, সবাই রাঙাকে দেখে অস্থির হয়ে পড়েছে। কি হয়েছে কি হয়েছে রাঙা বল, কি হয়েছে, সবাই মিলে বলছে। রাঙা এদিক ওদিক খুঁজছে, রাঙাকে নিয়ে টানা হেঁচড়া করছে। কি হয়েছে রাঙা বল, কি হয়েছে। বলে বাড়িতে বোম আছে, আমাকে কেউ ফোন করেছিল যে হয় আমি কম্পিটিশনটা হারবো আর না হলে বাড়িতে গিয়ে তোদেরকে বাঁচাবো, না হলে তোরা বাড়িতে বোম ফেটে মরবি সবাই মিলে, আমি তোদের প্রাণের ঝুঁকি নিতে পারবো না, তোরা বোম খোঁজ বোম খোঁজ। এবার তারা কিছুতেই বুঝতে পারছে না কি হয়েছে, প্রচণ্ড অস্থির হয়ে গেছে। তখন রাঙা কি করছে, তোরা বেরো বাড়ি থেকে, রুমঝুমকে ডাক, সবাই মিলে বেরো। পাঞ্চালি বলছে ওরা স্কুল থেকে আসেনি, পিসিমণি মন্দিরে গেছে, বাড়িতে কোনো ছেলেরা নেই, তুমি কি বলছো, বাড়িতে কেউ ঢোকেনি, তো বোম কোথা থেকে আসবে। রাঙা বলছে তোরা বেরো বেরো, জোর করে তিনজনকে বাড়ি থেকে বের করে দেয়, আর দরজা লাগিয়ে নিজে ভেতরে কিন্তু বোম খুঁজছে আর কি, খুঁজে যাচ্ছে, মানে তছনছ করে খুঁজে যাচ্ছে, কোথাও কিছু পাচ্ছে না। আর বাইরে থেকে ওরা দরজা নক করেই যাচ্ছে, রাঙা দরজা খোলো দরজা খোলো, কি হয়েছে বলো, না হলে বুঝবো কি করে। মানে একটা এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে ওদের বাড়িতে। এদিকে পাঞ্চালেরা বলছে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে, বোম স্কটকে ডাকতে হবে, না হলে হবে না। তখন তার মা বলছে আরে কোনো কিছু না জেনে কিভাবে খবর দেবো। তখন পাঞ্চালেরা বলছে আমাদেরকে তো সেফটিটা বজায় রাখতে হবে নাকি, এই বলে তারা কিন্তু নাম্বার খুঁজছে। আর এদিকে রাঙার শাশুড়ি মা তাকে ডেকেই যাচ্ছে, রাঙা দরজা খোল দরজা খোল, আর রাঙা ওদিকে তছনছ করে সব খুঁজে যাচ্ছে, একদম চিরুনি তল্লাশি যাকে বলে। কিন্তু পুরো বাড়ির কোথাও কিচ্ছু পাচ্ছে না, সব কিছু তলে ভেতরে ভালো করে একদম খুঁজে খুঁজে দেখছে। দিকে ওরা ফোনে পাচ্ছে না, সব ফোন বিজি বলছে। তার মা বলছে আমি জানতাম, সকালে বেরোলো আমার তখনই মনে হচ্ছিল একটা বাধা পড়লো, এখন মেয়েটা কম্পিটিশন ছেড়ে চলে এলো, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কান্নাকাটি করছে একলব্যের মা। পাঞ্চালি বলছে মা ভাই তো ওর সঙ্গে ছিল, ভাই কোথায় গেল। একলব্যের মা বলছে আকুকে ফোন কর, আকুকে ফোন করে, এই বলে ওরা আকুকে ফোন করছে। ওদিকে রাঙা শাশুড়ি দরজা নক করেই যাচ্ছে, আর এদিকে রাঙা কিন্তু কোথাও বোম খুঁজে পাচ্ছে না, আর বলছে কোথাও তো বোম নাই, তাহলে কি এসব কিছু প্ল্যান করে করা, আমাকে খেলার থেকে সরানোর জন্যই কি এমনটা করা হয়েছে, এরকমটা মনে মনে ভাবছে রাঙামতি। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ, আশা করি তোমাদের ভালোই লেগেছে। নেক্সট পর্ব দেখার জন্য অপেক্ষায় থেকো। আজকের পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থেকো, টাটা।